ছোট্ট বন্ধুরা, কেমন আছো সকলে? তো ঘুমোতে যাবার আগে একটা রূপকথার গল্প শুনে ফেলি। তো আমি আজকে বুদ্ধদেব বসুর লেখা মানে সংকলিত অপরূপ রূপকথা এই বইটা থেকে একটা রূপকথার গল্প তোমাদের জন্য নিয়ে আসছি। আচ্ছা, এই বইতে কিন্তু হ্যান্স অ্যান্ডারসনের 13টি গল্পের অনুবাদ আছে। আর এটা প্রকাশ করেছে, মানে এর প্রকাশনা হচ্ছে প্রকাশিত হচ্ছে অবসর প্রকাশনী থেকে। এর প্রচ্ছদ আর অলঙ্করণ করেছেন দীপক রায়। তাহলে শুরু করি। আচ্ছা, আমরা এই বইটি থেকে কিন্তু কয়েকটা গল্প পড়েছি। প্রথম 3টে গল্প পড়ে ফেলেছিলাম, কুৎসিত হাঁস, কোকিল ও কলের কোকিল, রুটি মারিও না। তো আজ আমরা পড়ব আঙুলিনা। তাহলে শুরু করি। হ্যাঁ, আগে তো চলে যাই সেখানে। আঙুলিনা, এই তো চলে এসেছি। বাহ, সুন্দর একটা পাখি, প্রজাপতি, ফুলের ওপরে একটা মেয়ে। দেখি কি গল্প। এক ছিল বউ। বউটি ভাবে, আহা, আমার যদি ছোট্ট একটা মেয়ে থাকতো, কিন্তু কোথায় মেয়ে পাবে সে জানে না। তাই সে গেল গাঁয়ের বুড়ি ডাইনির কাছে গিয়ে বললে, ছোট্ট একটি মেয়ে আমি চাই, বলতে পারো কোথায় গেলে মিলবে? তার বেশি কথা কি, ডাইনি জবাব দিলে, এই নাও একটা জবের শীষ। এ যে সে জব নয়, ঘাটে মাঠে যা গজায়, পাখিরা যা ঠুকরে ঠুকরে খায়। এটা নিয়ে রাখো একটা ফুলের টবে, তারপর দেখো কি হয়। বউটি কৃতার্থ হয়ে বললে, অনেক উপকার করলে, বলে ডাইনির হাতে 12টি টাকা দিলে। কেননা 12 টাকা এর দাম। বাড়ি ফিরে এসে সে ফুলের টবে যেই জবের শীষ লাগাতে পেরেছে, অমনি সেখানে লাফিয়ে উঠল মস্ত সুন্দর একটা ফুল। অনেকটা সূর্যমুখীর মতো দেখতে, কিন্তু পাপড়িগুলো বোজানো, যেন ফুল এখনো কুঁড়ি। সুন্দর ফুল তো, বলে বউটি জলজলে হলদে পাপড়িগুলোতে চুমু খেলো। আর যেই চুমু খাওয়া অমনি ফট ফুটে উঠল ফুল, সত্যিকারের সূর্যমুখী, এখন দেখলেই চেনা যায়। আর ফুলের মধ্যিখানে সবুজ মখমলের বিছানায় ছোট্ট একটি মেয়ে, কি তুলতুলে নরম আর কি ফুটফুটে দেখতে, টেনে টুনে এসে আধ আঙুল উঁচু, আর তাও বুড়ো আঙুলের আধ আঙুল। পরিষ্কার ঝকঝকে একটি বাদামের খোসা হলো তার দোলনা, নীল অপরাজিতা তার তোষক, লাল গোলাপের পাপড়ি তার লেপ। সেখানে রাত্রে সে ঘুমোয়, আর দিনের বেলায় টেবিলে বসে সে খেলা করে। বউটি একটি থালায় ফুলের তোড়া বসিয়ে জল দিয়ে ভরে রাখে। ফুলের ডাঁটাগুলো জলের ভিতরে গিয়ে পড়ে। জলে ভাসে একটা সূর্যমুখীর পাপড়ি, আর তার মধ্যে বসে আঙুলিনা সরু 2 টুকরো চুল দিয়ে দাঁড় বায়। তার নৌকা ভেসে চলে, কখনো থালার এদিকে কখনো ওদিকে। ভারী সুন্দর হয় তখন দেখতে। গান করতেও পারে আঙুলিনা, এমন মিষ্টি গলা যে কখনো সেরকম গান শোনা যায়নি। একদিন হয়েছে কি, সে তো শুয়ে আছে তার ছোট্ট টুকটুকে বিছানায়। এদিকে জানলার একটা কাঁচ ছিল ভাঙা, সেখান দিয়ে সুসুর করে এসে ঢুকলো মস্ত একটা কোলা ব্যাঙ, যেমন বিশ্রী দেখতে তেমন স্যাঁতস্যাঁতে ছুতে। থপথপ করে সে সোজা একেবারে টেবিলের ওপর উঠে এলো, যেখানে গোলাপের লেপ মুড়ি দিয়ে আঙুলিনা ঘুমুচ্ছে। কোলা ব্যাঙ আসলে সে ব্যঙ্গমি। ভাবলে, বাহ, মেয়েটি ছেলের খাসা বউ হবে। এই না ভেবে সে বাদামে ঘুমানো আঙুলিনাকে খোসা শুদ্ধ তুলে নিয়ে থপথপ করে বেরিয়ে গেল জানলা দিয়ে বাগানে। মস্ত চওড়া একটা খালের ধারে নরম স্যাঁতস্যাঁতে কাদা, সেখানে ব্যঙ্গমা থাকে ছেলেকে নিয়ে। উফ, ছেলেটা কি কুৎসিত দেখতে, ঠিক তার মায়েরই মতো। বাদামের খোসায় শোয়ানো ছোট্ট ফুটফুটে মেয়েটিকে নিয়ে তার মা আসছে। এই দেখতে পেয়ে সে বলে উঠল, ঘ্যাঙর ঘ্যাঙর হ্যাং হ্যাঙর। এর বেশি আর কিছু বলতে পারলে না। বুড়ি ব্যঙ্গমি বললে, অত জোরে চেঁচাসনি, হঠাৎ জেগেই ওঠে যদি।
কখন পালিয়ে যাবে টেরও পাবি নে। একটুখানি পালকের মতো তো, উনি হালকা খালের মধ্যে চওড়া দেখে একটা শাপলা পাতায় শুয়ে রাখি ওকে। এই তো এক ফোঁটা মিরকুটে মানুষ, ওর পক্ষে ওই একটা দ্বীপ, সেখান থেকে পালাতে পারবে না। ততক্ষণে কাদার নিচে বড় বাড়িটা গুছিয়ে ফেলি, তোরা দুজনে তো সংসার পাতবি সেখানে। খালের মধ্যে অনেক শাপলা সবুজ চওড়া পাতা বিছিয়ে দিয়েছে, দেখে মনে হয় যেন জলের উপর ভাসছে। সবচেয়ে দূরে যে পাতাটা সেটাই সবচেয়ে বড়। বুড়ি ব্যঙ্গমী সাঁতরে গিয়ে তারই ওপর শোয়ালো আঙুলিনাকে, আর তার বাদাম খোসা শুদ্ধ। ছোট্ট আঙুলিনা ভোরবেলা জেগে উঠেই ভয়ানক কাঁদতে লাগলো। ওমা, সে কোথায় এসেছে? চারদিকে যে জল, কেমন করে ডাঙায় যাবে সে? এদিকে বুড়ি ব্যঙ্গমী ঘন কাদার মধ্যে থপথপ করতে করতে শ্যাওলা আর কচুরি ফুল দিয়ে ঘর সাজাচ্ছে। নতুন বউ আসবে, ঘর দোরের লক্ষ্মীশ্রী না হলে কি চলে? তারপর সে তার কুৎসিত ছেলেটাকে নিয়ে সাঁতরে গেল আঙুলিনার কাছে। তার বিছানাটা নিয়ে এসে আগে পেতে রাখতে হবে তো। বুড়ি ব্যঙ্গমী আঙুলিনার কাছে গিয়ে গম্ভীর স্বরে বললে, এই আমার ছেলে, এর সঙ্গে তোমার বিয়ে হবে, দুজনে খুব সুখে থাকবে কাদার নিচে চমৎকার বাড়িতে। ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাং ঘ্যাঙর। এর বেশি ছেলেটা কিছু বলতেই পারলে না। ছোট টুকটুকে বিছানা নিয়ে তারা তো সাঁতরে চলে গেল। এদিকে আঙুলিনা সবুজ পাতার উপর বসে বসে কাঁদতে লাগলো। ছিছি, শেষটায় কি এই নোংরা ব্যঙ্গমীর বাড়িতে থাকতে হবে? বিয়ে করতে হবে তার বিদঘুটে ছেলেটাকে? ওদিকে হয়েছে কি, জলের নিচে যত ছোট ছোট মাছ সাঁতরে বেড়াচ্ছে তারা দেখছিল বুড়ি ব্যঙ্গমীকে, শুনেও ছিল তার কথা। তাই এক ফাঁক পেয়ে ছোট্ট মেয়েটিকে দেখবে বলে তারা মুখ তুলল। আর তাকে দেখেই তাদের এত ভালো লাগলো যে এরই সঙ্গে সেই ক্যাবলা কুৎসিত ব্যাঙটার বিয়ে হবে ভেবে দস্তুর মতো মন খারাপ হয়ে গেল তাদের। না, কিছুতেই তারা তা হতে দেবে না। আঙুলিনা যে পাতাটার উপর বসে কাঁদছিল জলের নিচে, তার চারিদিকে তারা সবাই জড়ো হলো। তারপর ছোট ছোট ধারালো দাঁত দিয়ে কুটকুট করে ডাঁটাটা দিলে কেটে। আলগা হয়ে গেল পাতা, ভেসে চলল জলের স্রোতে, ভেসে গেল আঙুলিনা অনেক অনেক দূরে, বুড়ি ব্যঙ্গমীর নাগালের বাইরে। আঙুলিনা ভেসে চলল অনেক শহর পার হয়ে, আর ঝোপের উপর বসে ছোট ছোট পাখিরা তাকে দেখে ভাবলে, বাহ কি সুন্দর মেয়েটি। ভেসে চলল শাপলা পাতাটি আরও অনেক দূরে। শেষটায় আঙুলিনা চলে গেল একেবারে দেশ ছাড়িয়ে। ছোট্ট সুন্দর এক সাদা প্রজাপতি তার সঙ্গে সঙ্গে ফুরফুর করে উড়ে উড়ে আসছিল। এতক্ষণে নেমে বসলো সে পাতার উপর। আঙুলিনাকে দেখে তার ভালো লেগেছিল, আর আঙুলিনাও এখন খুব খুশি। এখন তো আর ব্যঙ্গমী বুড়ি তাকে ধরতে পারবে না। আর কি সুন্দর যেখান দিয়ে সে এখন ভেসে যাচ্ছে, জলের উপর রোদ ঝকঝক করছে, জলগুলো ঝিলকিয়ে উঠছে পাকা সোনার মতো। কাপড় থেকে একটু সুতো বার করে নিয়ে সে প্রজাপতির সঙ্গে পাতাটাকে বাঁধল। পাতা ভেসে চলল আগের চেয়ে অনেক তাড়াতাড়ি, ভেসে চলল আঙুলিনা সেই সঙ্গে। যেহেতু পাতার উপরেই সে দাঁড়িয়ে, হঠাৎ কোত্থেকে মস্ত একটা বোলতা এলো উড়ে। তাকে দেখতে পেয়েই সুঁড় দিয়ে আঁকড়ে ধরল তার সরু কোমর। তারপর তাকে নিয়ে গিয়ে বসলো একটা গাছের উপর। সবুজ পাতাটা চলল খালি খালি ভেসে, সঙ্গে চলল প্রজাপতি। সে তো পাতার সঙ্গে বাঁধা, এখন ছাড়াবে কি করে? মা গো, কি ভয়ই না পেয়েছিল আঙুলিনা বোলতাটা যখন তাকে নিয়ে উড়ে গিয়ে গাছের মাথায় বসলো। কিন্তু সবচেয়ে তার কষ্ট হলো সুন্দর সাদা প্রজাপতিটার জন্য। সেই তো তাকে অমন করে বেঁধেছিল। এখন ছাড়াতে যদি না পারে তাহলে হয়তো বেচারা না খেয়েই মরবে। বোলতাটা কিন্তু এত সব কিছুই ভাবলে না। সে দিব্যি আঙুলিনাকে নিয়ে গাছের সবচেয়ে বড় সবুজ পাতাটার উপর গ্যাঁট হয়ে বসলো। খেতে দিলে আঙুলিনাকে ফুলের মধু, তারপর বললে সে দেখতে বেশ ভালো, যদিও বোলতাদের মতো মোটেই নয়। খানিক পরে পাড়া পড়শি বোলতারা বেড়াতে এলো। আঙুলিনাকে দেখে তারা বললে,
উমা, এ কি চেহারা ছিঁড়ি! দুটো মোটে ঠ্যাং, একটা হুল পর্যন্ত নেই। আর একজন বললে, কি সরু মাজা, ছি, দস্তুর মতো ওই দুপে মানুষগুলোর মতোই তো দেখতে। মা গো! এ কথা বলে মেয়ে বলতারা সব শিউরে উঠল। আসলে আঙুলিনা কিন্তু সত্যি খুব সুন্দর। যে বলতাটা তাকে নিয়ে এসেছিল তারও মনে হয়েছিল তাই, কিন্তু অন্য সবাই যখন বললে যে ওটা দস্তুর মতো কুৎসিত, সেও তাই বিশ্বাস করে বসলো। আঙুলিনাকে আর সে কাছে রাখবে না কিছুতেই। যাক, সে চলে যেখানে তার খুশি। ওকে নিয়ে গাছ থেকে নামলো সবাই, চলে গেল ওকে একটা চাঁপা ফুলের ওপর বসিয়ে রেখে। সেখানে বসে বসে অনেকক্ষণ কাঁদলে সে কিনা এতই কুৎসিত যে বলতারাও তাকে কাছে রাখবে না। আর আসলে কিন্তু তার চেয়ে সুন্দর কোনো কিছু ভাবতেও পারবে না তোমরা। গোলাপের পাপড়ির মতো সে নরম আর হালকা। বেচারা সমস্তটা গ্রীষ্ম একা একা কাটালো সেই মস্ত বনের মধ্যে। বুনলো সে বিছানা ঘাসের গুচ্ছ দিয়ে, ঝুলিয়ে দিলে চাঁপা গাছের নিচে, রোদ বৃষ্টি থেকে তবু বাঁচল। ফুলের মধু খেয়ে সে রইল বেঁচে। আর রোজ সকালে পাতার উপর যে শিশিরটুকু জমে, তাই তার তৃষ্ণার জল। এমনি করে কাটলো গ্রীষ্ম, কাটলো শরৎ, তারপর এলো শীত, লম্বা ঠান্ডা শীতকাল। যে পাখিরা এতদিন তাকে কত মিষ্টি গান শুনিয়েছে, কোথায় উড়ে গেল তারা? ঝরলো ফুল, ঝরলো গাছের পাতা, তার মস্ত চাঁপা গাছটা শুকিয়ে হলদে একটা ডাঁটের মতো হয়ে গেল। আর কি ভীষণ শীত! জামা কাপড় তার সব ছেঁড়া। আর এমন হালকা সে, এমন নরম, বেচারা আঙুলিনা শীতে সে প্রায় জমে গেল। শুরু হলো বরফ পড়া, আর তার গায়ে যদি একটি কুচি বরফ পড়ে, সে আমাদের গায়ে বরফের আস্ত একটা ঢিপি ভেঙে পড়ার মতো। কেননা আমরা কত লম্বা। সে হয়তো টেনে টুনে 1 ইঞ্চি। কি আর করা, শুকনো একটা পাতা মাঝখান দিয়ে চিড়ে নিয়ে সে গায়ে জড়ালো, কিন্তু তাতে কি শীত মানে? হি হি করে কাঁপতে লাগলো সে। বনের কাছে মস্ত একটা ধান ক্ষেত, এখন অবশ্যই আর ধান নেই, শুকনো খড় উঁকি মেরে রয়েছে বরফের উপর দিয়ে। সেখানে আঙুলিটা ঘুরে বেড়ালে, তার পক্ষে বিশাল ঘন বন সেটা। আর কি তার শীতে কাঁপুনি! ঘুরতে ঘুরতে সে এসে উপস্থিত হলো ইঁদুরের দরজায়। মাটির তলায় এই ইঁদুরের বাসা। সেখানকার গরমে পরম আরামে সে থাকে। আস্ত একটা ঘর ভরা তার ধান, আর কি তার ভাঁড়ার আর রান্নাঘরের ঘটা! বেচারা আঙুলিনা ঠিক ভিখিরির মতো তার দরজায় এসে দাঁড়ালো। একটু চালের গুঁড়ো যদি সে পায়। 2 দিন সে 1 ফোঁটা কিছু খায়নি। মেঠো ইঁদুর বুড়ো মানুষ, যে যাই বলুক, লোক সে নেহাত মন্দ নয়। আঙুলিনাকে দেখে এসে বললে, আহা বাছা, এসো এসো, আমার ঘর বেশ গরম, আমার সঙ্গে কিছু খাও এসে। আঙুলিনার সঙ্গে আলাপ করে খুশি হয়ে সে বললে, তা বাছা, ইচ্ছে করলে শীতটা আমার এখানেই কাটাতে পারো। ঘর দোরগুলো একটু ঝাঁট দেবে আর বসে বসে আমায় গল্প শোনাবে। গল্প শুনতে আমি বেজায় ভালোবাসি। আঙুলিনা বুড়ো ইঁদুরের কথা মতো কাজ করলো, সময়টা তার ভালোই কাটলো। একদিন বুড়ো ইঁদুর বললে, শোনো বাছা, আজ বাড়িতে একজন বেড়াতে আসবেন। সপ্তাহে 1 দিন আমার এই বন্ধুটি আমার বাড়িতে আসেন। মস্ত লোক তিনি, আমার চেয়েও বড় লোক। তার বাড়িতে মস্ত বড় বড় ঘর, তার গায়ে কালো কুচকুচে মখমলের কোট। ইনি যদি তোমাকে বিয়ে করেন, তাহলে তোমার আর কোনো ভাবনা থাকে না। ইনি এলে যত পারো ভালো ভালো গল্প শোনাবে। কিন্তু এসব কথা আঙুলিনার গায়েই লাগলো না। ইঁদুরের বন্ধুকে আমলেই আনলে না সে, কেননা বন্ধুটি আর কেউ নয়, একটা ছুঁচো এলো বেড়াতে, তার কুচকুচে কালো মখমলের কোট পরে। ইঁদুর আঙুলিনাকে ডেকে অনেক বোঝালো, ছুঁচো কি বড় লোক, আর কি বিদ্বান, তার বাড়ি কমসে কম এ বাড়ির 20 গুণ বড়, মহাপণ্ডিত সে। কিন্তু সূর্যের আলো, কি সুন্দর তাজা ফুল, সে একেবারেই পছন্দ করে না, কেননা সে সব কখনো দেখেনি। আঙুলিনার গান করতে হলো। সে গাইল,
উড়ে যাও বলতা বদলিয়ে ভোলটা। আর গাইল, কি হলো রে দস্যি আমর, চামচিকে বুঝি দিল কামড়। তার গলার মিষ্টি আওয়াজ সুচোর তাকে পছন্দ হয়ে গেল, কিন্তু মুখে সে কিছু বললে না, কেন না সে বড় গম্ভীর ছুঁচো। কিছুদিন আগে সে মাটির তলা দিয়ে তার বাড়ি থেকে ইঁদুরের বাড়ি পর্যন্ত লম্বা একটা সুড়ঙ্গ খুঁড়ে ফেলেছিল। এখন সে ইঁদুরকে আর আঙুলিনাকে সেই রাস্তা দিয়ে যত খুশি যাওয়া আসা করবার অনুমতি দিলে, সেই সঙ্গে এও বললে রাস্তার মধ্যে মরা একটা পাখি পড়ে আছে, তাকে দেখে ভয় পেও না, কিন্তু আস্ত একটা পাখি, পাখা ঠোঁট সব শুদ্ধ, বেশি দিন মরেনি নিশ্চয়ই, এখন পড়ে আছে ঠিক ছুঁচোর রাস্তার উপরে। ছুঁচো মুখে নিলে এক টুকরো পচা কাঠ, অন্ধকারে আগুনের মতো তা ঝিলমিলিয়ে উঠল। তারপর আগে আগে চলল সেই লম্বা কালো সুড়ঙ্গ পথ দেখিয়ে। মরা পাখিটার কাছে এসে ছুঁচো তার চওড়া থ্যাবড়া নাকটা দিয়ে সুড়ঙ্গের ছাদে কয়েকবার ঘষা দিলে খানিকটা মাটি খসে গর্ত হয়ে গেল। উঁকি মারলে একটু দিনের আলো। মেঝের উপর পড়ে আছে মরা একটা সোয়ালো পাখি, তার সুন্দর ডানা বুকের উপর ঘন করে গুটানো, মাথার পা পালকের মধ্যে গুঁজা। বেচারা নিশ্চয়ই ঠান্ডায় মরে গেছে। বড় মায়া হলো আঙুলিনার তাকে দেখে। ছোট ছোট পাখিরা তাকে গান শুনিয়েছে সমস্ত গ্রীষ্ম ভরে, বড় ভালোবাসে সে তাদের। কিন্তু ছুঁচো তার বাঁকা মাকা পা দিয়ে পাখিটাকে এক লাথি মেরে বললে, কেমন আর কি চিঁচি করে, কত পাপ করলে কেউ পাখি হয়ে জন্মায়, ভাগ্যিস আমার ছেলেপুলেরা কেউ পাখি হবে না, ওগুলোর আর তো কোনো কাজ নেই, সারাদিন শুধু চি চি করবে আর শীতকালে মরবে উপোস করে। ইঁদুর তৎক্ষণাৎ সায় দিলে, আপনি এত বড় পণ্ডিত, ঠিকই বলেছেন, এত সব চিঁচি পিঁপি শীত এলে কোনো কাজে লাগে বলুন দেখি। তখন তো না খেয়ে জমে মরতে হয়, তবু লোকে বলে পাখিদের নাকি মস্ত বড় ঘর। আঙুলিনা কিছু বললে না, কিন্তু ওরা দুজন যেই পিঠ ফেরালো সে নিচু হয়ে পাখিটার মাথা থেকে পালক সরিয়ে ওর বোঝা চোখে একবার চুমু খেলো। ওই হয়তো গ্রীষ্মকালে এত মিষ্টি গান আমাকে শুনিয়েছে, সে ভাবলে, আহারে কত আনন্দ দিয়েছে আমাকে লক্ষ্মী মিষ্টি পাখিটি। ছুঁচো ছাদের গর্তটা দিলে বুঝিয়ে, দিনের আলো গেল মিলিয়ে। তারপর সেই ইঁদুরকে আর আঙুলিনাকে বাড়ি পৌঁছিয়ে দিয়ে বিদায় নিলে। কিন্তু সে রাত্রে আঙুলিনা একেবারেই ঘুমোতে পারলে না। বিছানা থেকে উঠে এসে বসে বসে মস্ত সুন্দর একটা খড়ের গালিচা তৈরি করে ফেললে। তারপর বুড়ো ইঁদুরের ঘর থেকে জোগাড় করলে পেঁজা তুলোর মতো নরম কতকগুলো শুকনো ফুলের পাপড়ি। তারপর মরা সোয়ালোর কাছে গিয়ে সে বিছিয়ে দিলে তার উপর গালিচা, বুকে পিঠে গুঁজে দিলে শুকনো পাপড়ি। ছোট্ট মিষ্টি পাখিটি আঙুলিনা বললে, এখন তবে আসি, গ্রীষ্মকালে কত সুন্দর শুনিয়েছ, তা আমি ভুলিনি। তখন গাছগুলো ছিল সবুজ, আকাশ ভরেছিল রোদ। এই বলে সে তার বুকের উপর রাখলে পাখিটার মাথা। কিন্তু পাখিটা আসলে মরেনি, ঠান্ডায় নিসার হয়ে গিয়েছিল। এখন গরম পেয়ে আবার উঠল বেঁচে। শীত যেই পড়তে আরম্ভ করলো, সোয়ালো পাখিরা শীত যেই পড়তে আরম্ভ করে, সোয়ালো পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়ে যায় গরম দেশের দিকে। কিন্তু তাদের মধ্যে একজনের যদি রওনা হতে দেরি হয়ে যায়, তাহলে পথের মধ্যেই নামে শীত। শীতে জমে গিয়ে সে মুখ থুবড়ে মাটিতে পড়ে যেন মারা গেছে। তারপর ঠান্ডা বরফ তাকে ঢেকে ফেলে। আঙুলিনা চমকে প্রায় কেঁপে উঠল, কেননা পাখিটা তার তুলনায় মস্ত প্রকাণ্ড বড়। সে কিনা টাইটুয়ে 1 ইঞ্চি, তবু সে সাহস করে গালিচাটা আরও ঘন করে তার গায়ে জড়ালো। যে পাপড়িটা সে নিজের গায়ে জড়িয়ে এসেছিল সেটাও খুলে ঢাকলো তার মাথা। তারপরের রাত্রেও আঙুলিনা চুপে চুপে পাখিটার কাছে এলো। এখন সে দস্তুর মতো বেঁচে উঠেছে, কিন্তু ভারী দুর্বল। একবার মোটে চোখ খুলে সে তার দিকে তাকালো। আঙুলিনা হাতে এক টুকরো পচা কাঠ নিয়ে দাঁড়িয়ে আছে,
লণ্ঠন সে কোথায় পাবে? ছোট্ট মেয়ে, তুমি ভারী লক্ষ্মী, সোয়ালো খুব সরু গলায় বললে। এখন আমি গরম হয়েছি রাজার মতো, শিগগিরই আমি আবার গায়ে জোর পাবো, উড়ে বেড়াতে পারবো গরম রোদ্দুরে। আঙুলিনা বললে, বাইরে কি ঠান্ডা, কেবল বরফ আর বরফ। তুমি থাকো, তুমি তোমার গরম বিছানায় শুয়ে, আমি তোমাকে দেখব। তারপর সে ফুলের পাপড়িতে করে জল এনে দিলে। জল খেয়ে সোয়ালো বললে যে দলের সঙ্গে উড়ে যেতে যেতে একটা কাঁটা ঝোপে পড়ে তার পাখা গিয়েছিল ভেঙে। তারপর আর অন্যদের সঙ্গে সঙ্গে চলতে পারলে না। তারা গেল তাকে পিছনে ফেলে অনেক অনেক দূরে, গেল গরমের দেশে চলে। এদিকে সে মাথা ঘুরে পড়ল মাটিতে। তারপর আর কিছু তার মনে নেই। কেমন করে সুরঙ্গের মধ্যে এলো সে জানে না। সমস্তটা শীত সোয়ালো রইল সেখানে। আঙুলিনা প্রাণ দিয়ে তার সেবা যত্ন করলে। এ ব্যাপারটা না জানলো ইঁদুর, না জানলো ছুঁচো। তারা তো পাখিটাকে দেখতেই পারে না। যে এলো বসন্ত, সূর্য গরম হয়ে উঠল, অমনি সোয়ালো আঙুলিনার কাছে বিদায় চাইল। আর আঙুলিনা খুলে দিল ছাদের সেই ফুটোটা। চমৎকার রোদ এসে পড়ল তাদের গায়ে। সোয়ালো বললে, ছোট্ট মেয়ে, তুমি কি আসবে আমার সঙ্গে? তুমি তো বেশি ভারী নও, আমি তোমাকে পিঠে করে নিয়ে যেতে পারবো। যাবে আমার সঙ্গে সবুজ বনের মধ্যে উড়ে? কিন্তু সে চলে গেলে তো বুড়ো ইঁদুরটার ভারী কষ্ট হবে। তাই ভেবে আঙুলিনা বলে, না, যেতে আমি পারি নে। ছোট্ট লক্ষ্মী মেয়ে, তোমাকে ভুলবো না, বলে পাখি উড়ে চলে গেল বাইরে রোদ্দুরে। আঙুলিনা তার দিকে তাকিয়ে রইল। জলে ভরে উঠল তার চোখ। এই কদিনে সোয়ালোর সঙ্গে তার সত্যি খুব ভাব হয়ে গিয়েছিল। কিচকিচ কিচকিচ কিচ গান করতে করতে উড়ে গেল পাখি বনের মধ্যে। আঙুলিনার মন বড় খারাপ হয়ে গেল। বাইরে ওই সুন্দর ঝকঝকে রোদ্দুরে যেতে মানা। ইঁদুরের বাড়ির উপর যে ধান লাগানো হয়েছিল তা আজ উঁচু হয়ে উঠে হাওয়ায় দুলছে। তার পক্ষে সেটা অবশ্যই ঘন বনের মতো, মোটে 1 ইঞ্চি লম্বা সে। একদিন বুড়ো ইঁদুর বলে, শোনো খবর, আমার বন্ধু তো তোমায় বিয়ে করতে চান। কত জন্ম তপস্যাই তুমি করেছিলে জানো? এখন আর কথা নেই, কাজে লেগে যাও, তৈরি করে ফেলো তোমার সব কাপড় চোপড়, সুতি জামা, পশমি জামা। ছুঁচোর বউ হয়ে এটা নেই ওটা নেই বললে চলবে কেন? আঙুলিনা কি আর করে, তগলি নিয়ে সুতো কাটতে বসলো। এদিকে ইঁদুর 4-4টে মাকড়সাকে কাজে লাগিয়ে দিলে। দিন নেই রাত নেই তারা বনে চলেছে। ছুঁচো রোজ সন্ধ্যাবেলা একবার দেখা করে যায়। ইস, কি গরম আজকাল! তার মুখে কেবলই এই কথা, এত গরম যে পৃথিবী নাকি পুড়ে ঝামার মতো শক্ত হয়ে যাবে। গ্রীষ্ম ফুরিয়ে এলেই সূর্যের তাপ কমবে। হ্যাঁ, গ্রীষ্ম শেষ হলেই সে আঙুলিনার সঙ্গে তার বিয়ের দিন ঠিক করে ফেলবে। কথাটা শুনে আঙুলিনা অবশ্যই একেবারেই খুশি হতে পারল না। সূর্যটাকে সে মোটেই দেখতে পারে না। রোজ সকালে যখন সূর্য ওঠে আর রোজ সন্ধ্যায় যখন সূর্য অস্ত যায়, সে একবার বাইরের দরজার ধারে গিয়ে দাঁড়ায়। আর যখন হাওয়া দেয়, ধানের শীষগুলো দুফাঁক হয়ে যায়, নীল আকাশ তার চোখে পড়ে। মনে মনে সে ভাবে, বাইরে কি সুন্দর রোদ উঠেছে না জানি। সোয়ালোকে তার মনে পড়ে যায়, যদি তাকে আবার দেখতে পেত। কিন্তু সোয়ালো আর ফিরে আসে না। সে নিশ্চয়ই উড়ে চলে গেছে অনেক দূরে, ঘন সবুজ বনের মধ্যে। গ্রীষ্ম ফুরিয়ে আবার যখন আকাশে শীতের ভাব, তখন আঙুলিনার সব জামাকাপড় তৈরি শেষ হলো। বুড়ো ইঁদুর বললে, আর 1 মাসের মধ্যেই তোমার বিয়ের দিন ঠিক। শুনে আঙুলিনা কেঁদে বললে, ওই ছিঁচকি ছুঁচোটাকে কিছুতেই বিয়ে করবে না সে। এ কি কথা বাছা? ইঁদুর বলে উঠল, নাও আর গোয়ার তুমি করো না, তাহলে দেবো কিন্তু কামড়ে, দেখছো দাঁত? বলে ইঁদুর মুখ ভেঙচিয়ে তার ধারালো সাদা দাঁতের পাটি দেখালো। কেমন লোকের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে সে খেয়াল আছে? কে ওর মতো বড়? দেশের রানীরও কি আছে এমন চমৎকার কালো মখমলের কোট? আর তার ভাঁড়ার 12 মাস ভর্তি
তোমার কপাল দেখে চারিদিকের লোক হিংসে পুড়ছে, আর তুমি কি না বিয়ের দিন ঠিক হয়ে গেল ছুঁচোর বাড়িতেই বিয়ে হবে। ছুঁচো তাকে নিতে এসেছে। এরপর থেকে তাকে থাকতে হবে মাটির নিচে গর্তে, কখনো উপরে আসবে না। ঝকঝকে রোদ্দুরে ছুঁচোরটা একেবারেই পছন্দ নয়। ছোট্ট আঙুলিনার বেজায় মন খারাপ হয়ে গেল। তবু তো কদিন আর বুড়ো ইঁদুরের দোরগোড়ায় দাঁড়িয়ে মাঝে মাঝে সে সূর্যকে দেখতে পেয়েছে, কিন্তু এখন এই আশ্চর্য সুন্দর সূর্যের কাছ থেকে চিরদিনের মতো তাকে বিদায় নিতে হবে। সূর্য, আমাকে ক্ষমা করো। বলতে বলতে আঙুলিনা সূর্যের দিকে দুহাত বাড়িয়ে ইঁদুরের ঘর থেকে বেরিয়ে খানিক দূরে হেঁটে গেল। এখন তো ধান কাটা হয়ে গেছে, ক্ষেত ভরা আবার শুকনো খড়। এখনও ফুটে রয়েছে এক কোণে ছোট্ট একটি লাল ফুল। তাকে জড়িয়ে ধরে আঙুলিনা আবার বললে, লাল ফুল, আমাকে ক্ষমা করো। যদি কখনো সেই পাখির দেখা পাও, আমার কথা বলো তাকে। কিচকিচ টুট্রিটি কিচকিচ। ঠিক তার মাথার উপর কে বলে উঠল। উপরে তাকিয়ে সে দেখল সেই ছোট্ট সোয়ালো উড়ে চলে যাচ্ছে। সে খুব খুশি হলো আঙুলিনাকে দেখে। আঙুলিনা বললে, শিগগিরই তাকে বিদঘুটে ছুঁচোটাকে বিয়ে করতে হবে, থাকতে হবে মাটির তলায়। সেখানে রোদের মুখ কখনো দেখতে সে পাবে না। বলতে বলতে সে একটু না কেঁদে পারলে না। সোয়ালো বললে, শীত তো এলো বলে আমি উড়ে যাচ্ছি গরমের দেশে। তুমি কি আসবে আমার সঙ্গে? তুমি বসবে আমার পিঠে চড়ে। দুজনে উড়ে পালিয়ে যাব ওই কিম্ভূত ছুঁচোটার হাত থেকে। পালাবো তার ঘুটঘুটি ঘর থেকে, যাব দূরে, আরও দূরে, পাহাড় পার হয়ে গরমের দেশে। সূর্য যেখানে এখানকার চেয়ে গরম, এখানকার চেয়ে গরম, যেখানে সারা বছর গ্রীষ্ম আর কত সুন্দর ফুল ফুটে রয়েছে। এসো ছোট্ট মিষ্টি মেয়ে, এসো আমার সঙ্গে। সেই কালো স্যাঁতস্যাঁতে সুরঙ্গে যখন মরে পড়েছিলুম, তুমিই তো আমাকে বাঁচিয়েছিলে। হ্যাঁ, যাব তোমার সঙ্গে, আঙুলিনা বলে উঠল। সে চড়ে বসলো পাখির পিঠে, পা রাখলো তার মেলে দেয়া ডানায় মজবুত একটা পালকের সঙ্গে নিজেকে শক্ত করে বাঁধল। তারপর পাখি আকাশে উড়ে চলল বনের উপর দিয়ে, সমুদ্রের উপর দিয়ে, আরও উঁচুতে বিশাল পাহাড়ের উপর দিয়ে, যেখানে 12 মাস বরফ। আর আঙুলিনার মুখে লাগলো ধারালো ঠান্ডা হাওয়া। সে রইল গরম পালকের মধ্যে ডুবে, শুধু মাঝে মাঝে মুখ তুলল নিচে পাহাড়ের আশ্চর্য রূপ দেখতে। অবশেষে তারা এলো গরমের দেশে। সেখানে সূর্য অনেক বেশি উজ্জ্বল, আকাশ মনে হয় যেন দ্বিগুণ উঁচুতে। আর অলিতে গলিতে, ঝোপে ঝাড়ে ফলে রয়েছে অপরূপ নীল সবুজ রাশে রাশে আঙুর। বাগানে ঝুলছে বাতাবি লেবু আর কমলা লেবু। বাতাসে চন্দনের আর হাসনুহানার গন্ধ। আর পথে পথে কি সুন্দর সব ছেলেমেয়ে ছুটোছুটি করছে, খেলা করছে চিকচিকে ফুর্তিবাজ প্রজাপতিদের সঙ্গে। কিন্তু পাখি উড়ে গেল আরও দূরে। সে দেশ আরও বেশি সুন্দর। নীল হ্রদের ধারে আরও অপরূপ সবুজ গাছের ছায়ায় ঝকঝকে শ্বেতপাথরের প্রাসাদ। কত দিনের কেউ জানে না। উঁচু থাম বেয়ে উঠেছে আঙুরের লতা। তার মাথায় অনেক সোয়ালো পাখির বাসা, আর তারই এক বাসায় থাকে এই সোয়ালো আঙুলিনাকে যে নিয়ে এসেছে। সোয়ালো বললে, এই তো দেখছো আমার বাড়ি বিশ্রী অগোছালো হয়ে পড়ে আছে। তুমি তো এখানে থাকতে পারবে না। নিচে যেসব ফুল দেখছো তার মধ্যে সবচেয়ে সুন্দর একটা বাছো তো, সেখানে রাখবো তোমাকে, একেবারে মনের মতো ফিটফাট। বাহ, বেশ তো, বলে আঙুলিনা তার ছোট হাতে তালি দিয়ে উঠল। শ্বেত পাথরের প্রকাণ্ড একটা থাম মাটিতে পড়ে 3 টুকরো হয়ে ভেঙে গেছে। তারই ফাঁকে ফাঁকে ফুটেছে সবচেয়ে সুন্দর মস্ত মস্ত সাদা ফুল। সোয়ালো আঙুলিনাকে নিয়ে নেমে এসে তাকে বসিয়ে দিলে ওরই একটা চওড়া পাপড়িতে। কিন্তু এ কি, ছোট মেয়েটি
কি যে চমকে উঠলো ভাবতেও পারবে না। ফুলের মধ্যে বসে আছে ছোট্ট একটি মানুষ, এত সাদা আর স্বচ্ছ যেন কাঁচের তৈরি। মাথায় তার পরিষ্কার কাজ করা সোনার মুকুট, কাঁধে ঝলসাচ্ছে উজ্জ্বল পাখা, আর সব জড়িয়ে আচ্ছা আর সব কিছু নিয়ে আঙুলিনার চাইতে কিছু বড় নয়। সে সেই ফুলের পরী। প্রত্যেক ফুলের মধ্যেই এমন একজন করে থাকে, কিন্তু এ হচ্ছে তাদের সকলের উপরে রাজা। কি সুন্দর দেখেছ? আঙুলিনা পাখির কানে কানে বললে। এদিকে ছোট্ট রাজপুত্র সোয়ালোকে দেখে ভীষণ ভয় পেয়ে গেছে। তার কাছে ও তো বিশাল একটা পাখি, সে এত ছোট, কিন্তু আঙুলিনাকে যখন দেখলো খুব খুশি হলো। সে এত সুন্দর মেয়ে সে কখনো দেখেনি, তাই সে খুলে ফেললো তার মাথার মুকুট, পরিয়ে দিলে আঙুলিনার মাথায়। জিজ্ঞেস করলে, কি নাম তোমার? তুমি কি হবে আমার রানী, এই সমস্ত পরীদের রানী? এখন সেই ব্যঙ্গমীর চ্যাপ্টা ছেলেটা কি কালো মখমলের কোটওয়ালা ঝুঁচোর চাইতে এই পরম সুন্দর রাজপুত্র অবশ্যই আলাদা রকমের মানুষ। আঙুলিনা তাই একটু ভেবে বললে, হ্যাঁ। আর সঙ্গে সঙ্গে প্রত্যেক ফুল থেকে বেরিয়ে এলো একটি করে পরী। প্রত্যেকে এত সুন্দর যে দেখেও সুখ। আর প্রত্যেকেই আঙুলিনার জন্যে একটি করে উপহার আনলো। আর উপহারের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে সুন্দর একজোড়া সাদা পাখা। পাখা জোড়া আঙুলিনা দেখেই চিনল, এ সেই সাদা প্রজাপতির, যে তার সঙ্গে সঙ্গে নদীতে এসেছিল। মরবার সময় সে পাখা জোড়া তাকে দিয়ে গেছে। সেই পাখা এখন তার কাঁধে লাগানো হলো। সে এখন ফুলে ফুলে উড়ে উড়ে বেড়াতে পারবে। তারপর শুরু হলো উৎসব। কথা হলো সোয়ালো উঁচুতে তার বাসায় বসে বিয়ের গান গাইবে। গান গাইল সোয়ালো, কিন্তু ভিতরে ভিতরে তার মনটা বেশি ভালো নেই। আঙুলিনাকে সে খুব ভালোবাসত, আর আজ কি না তার সঙ্গে ছাড়াছাড়ি। ফুলের পরী বললে, তুমি এত সুন্দর, আর তোমার মনটা কি? ফুলের পরী বললে, তুমি এত সুন্দর আর তোমার নামটা কি বিশ্রী। আজ থেকে তোমার নাম আর আঙুলিনা নয়, তোমার নাম হলো মায়া। তো ছোট্ট বন্ধুরা, আজকের গল্প তো এখানেই শেষ হলো। বেশ বড় গল্প, কিন্তু গল্পটা থেকে প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আমরা একটা জিনিস বারবার বুঝতে পারি। দেখো, কাউকে ভালো লাগা অন্যায় নয়, কিন্তু ভালো লাগছে বলে কাউকে জোর করব, এটা কিন্তু ঠিক নয়। একটা ছোট্ট উদাহরণ দিই। একটা সুন্দর ফুল ফুটেছে টবে কি গাছে, আমার ভালো লাগছে, তাই আমি পুট করে ওটাকে ছিঁড়ে যদি আমি এখন মাথায় গুঁজি, আমাকে হয়তো ভালো লাগবে দেখতে, কিন্তু ছোট বন্ধুরা একবার ভাবো তো দেখি, মাথায় থাকা মানে সে কিন্তু তার সেই মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সে আর কিন্তু জল পাবে না, সার পাবে না। গাছে থাকলেও সে মারা যেত, সে ঝমকে যেত, শুকিয়ে যেত, কিন্তু তার শুকোতে হয়তো 2-3 দিন লাগতো। তারপরে হয়তো তার থেকে ফল আমরা পেতাম, মানে সে তার সম্পূর্ণ পরিণতিতে পৌঁছতে পারত। কিন্তু যেই আমার ভালো লাগলো তাই আমি তাকে ছিঁড়ে মাথায় পড়লাম সেই ফুলটিকে, তাতে হয়তো আমি ক্ষণিকের জন্য সুন্দর হলাম, কিন্তু ভেবে দেখো তো কতক্ষণের জন্য? 1 ঘন্টা। কিন্তু তারপরে সেই ফুল যখন শুকনো হয়ে যায় তখন কিন্তু আমরাই তাকে টেনে ফেলে দিই। এই যে গোটা কাহিনী, আঙুলিনার এই এত মস্ত কাহিনীর মধ্যে দেখো, প্রত্যেকে কখনো না কখনো আঙুলিনাকে খুব পছন্দ করেছে, কিন্তু প্রত্যেকেই তাকে নিজের মতো করে রাখতে চেয়েছে, একমাত্র তার সেই মাটি ছাড়া, আর তার এই সোয়ালো বন্ধুটি ছাড়া। তো ভেবে দেখো তো দেখি, প্রত্যেকেই ভালোবাসলো, কিন্তু প্রত্যেকেই যারা যখনই চেয়েছে যে আমার কাছে থাকুক, আমার মতো হয়ে থাকুক,
তার কি স্বাধীনতা, তার কি ইচ্ছা তারা কিন্তু ভাবেনি। তখন কিন্তু প্রকারান্তে আঙুলিনাকে সে জায়গা থেকে চলে আসতে হয়েছে। এবং ভাবো, যখন আঙুলিনা কাউকে বেঁধেছে, সে যে সাদা প্রজাপতি, তাতে কিন্তু সেই বাঁধনের জন্য সেই বেচারা কিন্তু মারা গেছে। আঙুলিনা যদি না চলে আসতে পারতো, হয়তো তারও কি পরিণতি হতো আমরা জানি না, কিন্তু হয়তো ওরকমই হতো। তাই একটা একটা জিনিস বলি, যে যাকে ভালো লাগছে তাকে তার মতো সেখানে বড় হতে দেওয়াটাই ভালো। যেমন ফুল গাছে থাকলে সুন্দর, সেখানেই তো তার প্রাপ্তি। অতএব তোমরাও নিজের নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলো, যাতে তোমরাও ফুলের মতো বিকশিত হও তোমাদের কাজে, যাতে তোমাদের জীবনের উদ্দেশ্য পূর্ণতা প্রাপ্ত হয়। তাহলে আজ এইখানেই শেষ করছি। গল্পটা অনেক বড় ছিল এবং পড়তে গিয়ে অনেক জায়গায় আটকেছে। তোমরা আশা করি গল্পটা শুনতে তোমাদের কোনো খারাপ লাগবে না। তবে এই গল্পটি তো বিদেশি গল্প, সেটার অনুবাদ। তা তোমরা মনে করতে পেরেছো কি এই গল্পটা অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে কি, কোন গল্পটা যেটা খুব বিখ্যাত, টিঙ্কারবেল, সেই গল্পটা। তাহলে আজ এই অবধি। সকলে ভালো থেকো, আনন্দ থেকো। আর হ্যাঁ, ফুলের মধ্যে পরি খুঁজতে যেন ভুলে যেও না, কেমন? চেষ্টা করলে নিশ্চয়ই দেখতে পাবো। টাটা।